এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি একটি নতুন ডেটা এন্ট্রি প্রজেক্ট করে দেখব। আমি আমার চ্যানেলে আপনাদের জন্য এরকম অনেক প্রজেক্ট করে দেখিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলে ডাটা এন্ট্রি কোর্স নামক একটি প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টে আমি আপনাদেরকে ডাটা এন্ট্রি বিভিন্ন প্রজেক্ট করে দেখাচ্ছি, যাতে করে আপনারা সেসব প্রজেক্টগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন, শিখতে পারেন এবং নিজেদের একটি পোর্টফোলিও তৈরি করতে পারেন। আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ডেটা এন্ট্রি কোর্স নামক প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখবেন, কাজ শিখবেন। কাজ যখন শেষ হবে আপনার শেখা, বা আপনি যখন শিখতে থাকবেন, যখন আপনি একটা আয়ত্তে চলে আসবেন শিখতে শিখতে, তখন আপনার অবশ্যই ক্লায়েন্ট হান্টিং করতে হবে। তো সেই ক্লায়েন্ট হান্টিং আপনি কিভাবে করবেন, কোথা থেকে ডেটা এন্ট্রি কাজের জন্য ক্লায়েন্ট পেতে পারেন, সেরকম ভিডিও এই যে আমার ক্লায়েন্ট হান্টিং ফর ডেটা এন্ট্রি নামক প্লেলিস্টে ভিডিওতে আমি দিয়েছি। সো আপনারা কাজ শেখা যখন আপনাদের একটি ভালো পজিশনে আপনারা চলে আসবেন শেখার পর, তখন অবশ্যই ক্লায়েন্ট হান্টিং ফর ডেটা এন্ট্রি নামক যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে যে ভিডিওগুলো এখন পর্যন্ত দিয়েছি সেই ভিডিওগুলো দেখতে পারেন, এবং এখানে যে প্রসেসগুলো দেখিয়েছি যে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় সেই প্রসেসগুলোর মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। সো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলেন এখন আমরা আমাদের আজকের যে প্রজেক্ট সেই প্রজেক্টের ডিসকাশনে চলে যাই। সো দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটি এক্সেল ফাইল আছে, যেখানে হচ্ছে আমাকে একটি তথ্য দেওয়া আছে। সো তথ্যটা আসলে এরকম কেন আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু রিকোয়ারমেন্টে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তো তিনি আমাদেরকে লোকেশন দিয়েছে হচ্ছে এটা কিংবাল TN 37380। তো উনি কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছেন তা হচ্ছে ওনার নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস আর হচ্ছে লিস্টিং আইডি, আর একটা লিঙ্ক আমাদেরকে দিয়ে দিয়েছেন। এটা বাড়ি প্রোভাইড করছে লিঙ্কটা। তো এই লিঙ্কটা যদি আমি কপি করি, তো কপি করার পরে পেস্ট করে আমি হচ্ছে যে এই যে একটা আমাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের হোম পেজে আমি চলে আসছি। তো এখন হচ্ছে আমি একটু আমার রিকোয়ার্ড লিড গুলা সেগুলো আমি একটু ইনক্লুড করে নিই। উনি যেগুলো চেয়েছেন, যেমন ওনার নেম কপি করি, কপি করে আমি প্রথম অপশনে ওনার নেমটা বসিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে বড় হয়ে গেছে, আমি এগুলো ছোট করতেই পারি। ওনার নেম, তারপর হচ্ছে আমি সেকেন্ড অপশন দিলাম, মনে করেন ফোন নাম্বার, ফোন নাম্বার কপি। আচ্ছা, একবারে আমি বসিয়ে নিই, তারপরে এটাকে ঠিকঠাক করাই যাবে, এগুলো সমস্যা না। কপি, তারপর অ্যাড্রেস, এরপর এগুলো মানে এক্সেল ফাইলের ক্ষেত্রে বা মনে করেন আপনি যখন স্প্রেডশিটে করবেন এরকম কিছু প্রবলেম হবে, এগুলো ব্যাপার না, এগুলোকে ঠিকঠাক করা যায়। এগুলো এক সাইজে নিয়ে আসবো। আচ্ছা, তো ছোট করি, আর এটা হচ্ছে আমার বোল্ড করে দিই। ওকে, আর এটা ছিল, এগুলো হচ্ছে এটা হচ্ছে নারায়ণ 22, হ্যাঁ সবগুলি 22। আচ্ছা, তো এখন ওনার নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, লিস্টিং আইডি আমি লিখেছি আমার যা যা লাগবে। তো এখন চলে যাচ্ছি আমাদের লিঙ্কে। তো লিঙ্কে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই যে লোকেশন আছে না, লোকেশনটাকে কপি করতে হবে। তো কপি করে আমি এই যে এখানে যে সার্চ অপশন যেখানে আছে এই সার্চ অপশনে আমি পেস্ট করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি যেভাবে সার্চ করব, তো সার্চ করার পরে আমাদের একটু ওয়েট করতে হবে, আমরা দেখি আমাদের কি রেজাল্ট আসে। সেই রেজাল্টের উপর বেস করে বেসিক্যালি আমাদের ওই তথ্যগুলো বসাতে হবে। আর এর মধ্যে আমি একটু বুঝিয়ে দিই, এখানে আসলে কাহিনী যেটা হয়েছে যে উনি হচ্ছে বিভিন্ন ফাইল দিবেন, তো প্রতিটা ফাইলে হচ্ছে এক একটা লোকেশন থাকবে। তো উনি হচ্ছে এই ফাইলের লোকেশনে হচ্ছে এই জিনিসটা উনি ইনক্লুড করে বসিয়ে দিয়েছেন যে কিংবাল TN 37380, মানে যিনি ক্লায়েন্ট তিনি হচ্ছে এই ফাইলটা দিয়েছেন। মানে এই ফাইলটাতে, এই এক্সেল ফাইলটাতে এই অ্যাড্রেসের উপরে আমার যত হচ্ছে ইনফরমেশন আসবে সব হচ্ছে এই ফাইলটাতে প্রোভাইড করতে হবে। এরপর নেক্সট আরেকটা ফাইল প্রোভাইড করবে যেখানে এরকম অ্যাড্রেস, তারপর এটা হচ্ছে যে পোস্ট কোড থাকে না, পোস্ট কোড, এটা মনে হয় হচ্ছে আপনার এই যে এটা মনে হয় আপনার স্টেট, এটা হচ্ছে পোস্ট কোড, তো এটা হচ্ছে সিটি। তো এই জিনিসগুলো উনি ইনক্লুড করে দিয়ে দিবেন। তো যখন যে অ্যাড্রেস উনি প্রোভাইড করবেন সেই অ্যাড্রেসকে সার্চ করে, এই যে সেই অ্যাড্রেসকে সার্চ করে আমাদের কাজ করতে হবে। এটা এত লেট করতেছে কেন? নেট সমস্যা। আমি আবার একটু দেই, এত লেট হওয়ার তো কথা না। আমি আবার একটু দিচ্ছি, একটু ওয়েট করেন।
এই তো চলে আসছে। আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম লিস্টিং। আচ্ছা আমরা একটু ফার্স্টে দেখি আমাদের কয়টা তথ্য আসছে, মানে এই ফাইলটার জন্য আমাকে দিতে হবে হচ্ছে কয়টা লিড বা কয়টা এন্ট্রি, তা হচ্ছে 228টা এন্ট্রি আমাকে দিতে হবে এবং প্রতিটার এরকম তথ্য বের করতে হবে যা যা চাচ্ছে। তো প্রথমটাতে প্রবেশ করি, এই যে রাইট ক্লিক করে প্রথমটাতে প্রবেশ করলাম। তো প্রথমটাতে প্রবেশ করার পরে এই যে দেখেন এখানে কন্ট্যাক্ট ওনার আছে না, এই কন্ট্যাক্ট ওনারে ক্লিক করতে হবে। তো কন্ট্যাক্ট ওনারে ক্লিক করলে এই যে দেখেন এই যে কন্ট্যাক্ট ওনারের নাম আমি পেয়ে গেছি। তো সেটা এই যে ওনার নেম এখানে বসাবো, ওনার নেম। তারপর হচ্ছে ওনার ফোন নাম্বারটাও কিন্তু আছে, এই যে দেখেন ওনার ফোন নাম্বারটাও আছে, ফোন নাম্বার। তারপর হচ্ছে অ্যাড্রেস ছিল আর লিস্টিং আইডি। তো অ্যাড্রেস লিস্টিং আইডি হচ্ছে এই যে এটা লিস্টিং আইডি আমি বসিয়ে দিই, এই যে এখানে লিস্টিং আইডি। আর হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে ওই যে এখানে, এই যে এখানে অ্যাড্রেস, এই যে এটা হচ্ছে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা নিয়ে নিলাম, এখানে অ্যাড্রেসটা বসিয়ে নিলাম, ঠিক আছে। সো এটাকে পরে এই যে র্যাপ টেক্সট করে এই যে সমান করে দেওয়া যাবে, এটা সমস্যা নেই। তো এভাবে আমাদের প্রথমটা গেল। তো এভাবে হচ্ছে মনে করেন আমি পরেরটা ঠিক এভাবে হচ্ছে এই যে প্রথমটা গেল, তারপর মনে করেন যে পরেরটা নিব, পরেরটা নেওয়ার জন্য আবার ঠিক একইভাবে আমাদের যে আগে অ্যাড্রেসটা নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস এখানে রাখি, এটা সমস্যা না। এটা হচ্ছে ওই যে র্যাপ টেক্সট করতে হবে, তাহলে হয়ে যাবে। এগুলো আপনারা অনেক সময় এই ধরনের ঝামেলা এড়ানোর ক্ষেত্রে এক কাজ করতে পারেন, স্প্রেডশিটে করতে পারেন। এই স্প্রেডশিটে আবার এই ধরনের ঝামেলা খুব একটা হয় না, স্প্রেডশিটে করতে পারেন। তো পরে হচ্ছে বা আর কি স্প্রেডশিট থেকে ওটাকে ডাউনলোড করে, মানে স্প্রেডশিটে করবেন এই পুরা কাজগুলো করে, পরে ওটা ডাউনলোড করে পরে এক্সেল ফাইলটা বায়ারকে প্রোভাইড করে দিবেন, তাহলে হবে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কন্ট্যাক্ট ওনারে ক্লিক করব, এই যে ওনারের নেম, তারপর হচ্ছে ওনার ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার কপি, তারপর হচ্ছে লিস্টিং আইডি, এই যেটা হচ্ছে লিস্টিং আইডি। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এই অ্যাড্রেসে শেষ হয়ে গেলে দেন নেক্সট অ্যাড্রেসের কাজগুলো ঠিক একইভাবে এই ওয়েবসাইটে এসে সার্চ করে দেন যতগুলো লিস্টিং পাবো সবগুলোকে অ্যাড করে দিতে হবে, দ্যাটস ইট। তো এইটাই ছিল আমাদের আজকের কাজ। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।